দর্শক, গতকাল চট্টগ্রাম পুলিশ আইনজীবীদের সংঘর্ষে চিন্ময় অনুসারীদের সাথে সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন এই ঘটনায় একজন আইনজীবী নিহত হয়েছেন। সে আইনজীবী নিহতের ঘটনায় সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিলের জট উঠেছে। আজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে, গায়বী জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জানাজার মাঠের মধ্যে সকল হাজার হাজার এখানে ধর্মপ্রাণ মুসলিমরা যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যবসায়ী মুসল্লিরা এখানে যুক্ত হয়েছেন। দর্শক, এখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গণে। এখানে হাজার হাজার দর্শকের যুক্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই যন্ত্রণা এখানে আসতে চায়, আমরা 12 কোটি 18 কোটি তৈরি জনতা এর প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সবাইকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে একটি তরুণ যুবককে আমরা হারিয়েছি। এটা শুধু একজন আইনজীবী নয়, এটা একটা দেশের সম্পদ। উনি আরেকটি কথা না বললে নয়। আপনারা জানেন আজ থেকে 2 বছর 3 বছর আগে আমাদের চট্টলার এক কুলাঙ্গার ব্যারিস্টার নফল সেই ইসকন লীগের অনুষ্ঠানে গিয়ে বলেছিল বেশি মৌলবাদী করলে গান মটকে দেব। সেই হচ্ছে ইসকন লীগের মূল উপদেষ্টা। তাকে যেখানে পাই সেখান থেকে গ্রেপ্তার করে তার উপর আইনি প্রক্রিয়া শুরু করলে সমস্ত ইসকন লীগের যুগান্তদাতা সেই নফেল তাকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সবাইকে আন্তরিক এবং ধন্যবাদ জানিয়ে আজকে চকরিয়াবাসীর পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক আমাদের ভাইয়েরা দূর দূরান্ত থেকে নামাজ পড়ে আসতেছে, সেজন্য আমরা 5টা মিনিট পরে নামাজ শুরু করলে মনে হয় ভালো হয়। এরপর যে আমাদের সামনে বক্তব্য রাখবেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মজিদ ভাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন আজকে আমরা এখানে কি জন্য সমবেত হয়েছে। সেই দেশদ্রোহী সন্ত্রাসী ইসকন লীগের হামলায় আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। আমাদের রক্ত রঞ্জিত এই কাফেলা আমরা কিছুতেই বরদাস্ত করতে পারছি না। সরকারের প্রতি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি গতকাল যেভাবে ঘোষণা দিয়েছেন আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এই ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনি সেই ঘোষণা বাস্তবায়ন করুন। আমরা দেশবাসী দেখতে চাই আপনি কি ইসকনের এজেন্ট থাকবেন নাকি 18 কোটি মুসলমানের এজেন্ট থাকবেন। আমরা সেই বক্তব্য আপনার থেকে জানতে চাই। গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আপনি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে সেই নিষিদ্ধ ইসকনকে, সন্ত্রাসী ইসকন গোষ্ঠীকে নিষিদ্ধ করুন। আমাদের আজকের এই জানাজায় সেই দাবি আমি আহ্বান করব। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, টিভি চ্যানেলে দেখেছেন চট্টগ্রামে কত বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই জাতীয় ঈদগাহ ময়দান, জমিয়াতুল ফালা ময়দানে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছে। তারা এই দাবি জানিয়েছে। আমরাও আজকের এই জানাজা থেকে এই দাবি উত্থাপন করছি, সেই সন্ত্রাসী ইসকনকে আমরা বাংলাদেশে কোন স্থানে দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা সেই দাবিটুকু পৌঁছে দেওয়ার জন্য বিনীত আহ্বান রাখছি এবং আজকের এই শোকাহত জনতার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা ফরিয়াদ করছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভাই, আমাদের রক্তের সেই আপন
সেই প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা শামসুল আলম সাইদি। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা জানেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার ভাই সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে ইসকন যে কলঙ্কিত করেছে, সেই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আমার ভাইয়ের হত্যার মাধ্যমে এই ইসকন যে কলঙ্কিত হয়েছে, এটাই যথেষ্ট ইসকনকে নিষিদ্ধ করার জন্য। আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস। ওরা চাই দেশের জীবন, আমরা চাই শহীদি মরণ। আমাদেরকে দমায় রাখতে পারবে না। আমরা রক্ত দিকে শিখেছি, আমরা বাতিলের সাথে আপোষ করতে শিখিনি। আমার ভাইয়ের হত্যার অবিলম্বে বিচার দাবি করে ইসকনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা প্রিয় ভাই সাইদ হাসানকে। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, বিগত দুর্বিষহ দিনে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, তাদের পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি, কিন্তু তারা কালকে দেখলাম আমাদের মসজিদের মধ্যে হামলা চালিয়েছে, আমাদের ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা বলতে চাই, কালকে তারা যে মসজিদে হামলা চালিয়েছে, আমাদের ভাইকে হত্যা করেছে, তারা প্রমাণ করেছে ইসকন একটি জঙ্গি সংগঠন। এই সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তারা আজকে আওয়ামী লীগের সাথে, এটা আওয়ামী লীগের আমল নয়, মনে রাখতে হবে আপনারা আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, ছাত্রলীগের সাথে, যুবলীগের সাথে, আওয়ামী লীগের সাথে আপনারা এগুলো ফেরেছিলেন। কিন্তু এটা 5ই আগস্টের পরের সময়, এটা ছাত্র জনতার সরকার। আপনারা যদি মনে করে থাকেন আপনারা এখনো জঙ্গি কার্যক্রম চালাবেন, তাহলে ছাত্র জনতা কঠোর হস্তে দমন করবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের রোগ হয়েছে, তাহলে আপনাদেরকে আমরা স্বাগতম জানাই। আমাদের সেই রোগ সারার ঔষধ কিন্তু রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি চাই বলে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্তিতে আছে। আমরা যদি চাইতাম উগ্রতার জবাব উগ্রতা দিয়ে দিব, তাহলে এতক্ষণ আপনাদের অস্তিত্ব ওইখানে থাকতো না। আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে চেয়ে আসি, আমরা প্রশাসনের দিকে চেয়ে আসি। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেয়, যদি এই হত্যার বিচার না করে, তাহলে এই দেশের মুসলমান ছাত্র জনতা তাদেরকে কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ আজ তাদেরকে ব্যবহার করে আবারও ফ্যাসিবাদ কার্যক্রম চালানোর ব্যবস্থা করতেছে। আপনারা জানেন কিছুদিন আগে বিশ্বজিৎ হত্যা হয়েছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি। গত কয়েকদিন আগে সীমান্তের মধ্যে 2 জন হিন্দুকে ভারতীয়রা হত্যা করেছে, কিন্তু তারা প্রতিবাদ করেনি। কিন্তু বিগত কয়েকদিন আগে যখন চিন্ময়কে গ্রেপ্তার করেছে, তারা যে অরাজকতা সৃষ্টি করেছে আমরা উপলব্ধি করেছি, তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা দেশ বিরোধী ষড়যন্ত্র। আমরা দেশপ্রেমিক বলে এতক্ষণ বাংলাদেশ শান্তিতে আছে। যদি আমরা দেশপ্রেমিক না হতাম, আপনাদের অস্তিত্ব এখানে টিকে থাকতো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যদি আপনারা চান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, তাহলে আপনাদেরকে শেখ হাসিনার মতো আমরা ভারতে পাঠিয়ে দেব। আমরা অবশ্যই আমাদের ভাইয়ের সঠিক বিচার চাই এবং আমার ভাইয়ের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা প্রিয় ভাই মোবারক হোসেন জিহান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী চকরিয়াবাসী, আপনারা জানেন 18 জুলাইয়ের পর থেকে আমরা কিভাবে আন্দোলন করে 5 আগস্ট আমরা চকরিয়ার রাজপথ দখলে নিয়েছিলাম। সংগ্রামী চকরিয়াবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে শান্ত থাকতে হবে। আমরা কোনো ধরনের ষড়যন্ত্রে আমরা পা দিব না। আজকে তারা আওয়ামী লীগের
প্রেতাত্মা যারা থেকে গেছে তারা আওয়ামী লীগের ইতিহাস তারা আবার পুনরুদ্ধরণ করতে চায়। আজকে ইসকন লীগ আজকে আমার ভাইকে শহীদ করেছে, আগামীকালকে যদি আমার আর কোনো ভাইকে শহীদ করার জন্য কোনো ধরনের পায়তারা করে তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে তাদেরকে আমরা ভারতে পাঠিয়ে দিব। এটা সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ 5 আগস্টের বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের নতুন ইতিহাস সূচনা হবে ইনশাআল্লাহ। এটা সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে আবার নতুনভাবে সুন্দরভাবে গায়েবে জানাজা হবে। আজকে আমরা নতুনভাবে সুন্দর বাংলাদেশ পেয়েছি, এটি যার কারণে আমরা এই ছগড়িয়া সরকারি হাসপাতালের মাঠে আমরা সুন্দরভাবে গায়েবানা জানাজা পড়তে পারি। আপনাদের মনে আছে এই হাসপাতালের মাঠে, বাস স্ট্যান্ডে, চকরিয়া হাই স্কুলের মাঠে শেষ পর্যন্ত নামাজ সিরিঙ্গা মসজিদে আমরা গায়েবানা জানাজা পড়তে পারি না, ঠিক কিনা? আজকে আমরা ইসকন লীগকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা ঠিক হয়ে যান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চকরিয়ার মাটি থেকে একটি মেসেজ দিতে চায়, আপনারা অতি সত্বর ইসকন লীগকে নিষিদ্ধ করুন, ইসকন লীগকে নিষিদ্ধ করুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আলী আকবর সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম জেলা বারের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর স্বনামধন্য আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফের নির্মম মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তস্নাত এই বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এমন একটি সময় ভারতের উগ্রবাদী সংগঠন ইসকনের প্রত্যক্ষ এবং পরোক্ষ হামলায় নির্মমভাবে শাহাদত বরণ করেছেন আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করছে। উপস্থিত মুসল্লায়ান একরাম, উলামা একরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বন্ধুগণ, কথা সংক্ষিপ্ত। এই চকরিয়ায় গায়েবানা জানাজার ইতিহাস বিরল। গেল বছর আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গায়েবানার জানাজার স্থান ঠিক করা হয়েছিল চকরিয়া পৌর বাস টার্মিনালে। সেখান থেকে প্রশাসন আমাদেরকে চকরিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে সরানো দিয়েছিল। সেখানে যখন আমরা জমায়েত হয়েছিলাম, সেখান থেকে লামা সিরিঙ্গা পুরাতন জামা মসজিদ আমাদেরকে চলে যেতে হয়েছিল। সেখানে চলে যাও আমাদের শেষ রক্ষা হয় নাই। সেদিন ইসকনের প্রেতাত্মারা আমার ভাই ফুরকানুল ইসলামকে সেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করেছিলেন গাইবানে জানাজায়। আজকে আমরা গাইবানে জানাজা পড়ার যে অধিকার পেয়েছি, 5 আগস্টের রক্তস্নাত বাংলাদেশে যারা নিজের রক্ত বিলীন করে দিয়ে এই দেশের 16 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আমি সেই সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাই বন্ধুগণ, 5 আগস্টে পেশিবাদ যারা পতন হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আশ্রয় নিয়েছে, আজকে তারা গোলাপ পানিতে বাংলাদেশে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, আজকে ইসকনকে দিয়ে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল রাষ্ট্র, কার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র নতুন করে মেতে উঠেছে। ভাই বন্ধুগণ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, আমরা বিশ্বাস করি এই দেশের মূল্যবোধ, ইসলামী মূল্যবোধকে। আমরা এই গেল সময়ে সমগ্র বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা তাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছেন। এমন ইতিহাস বাংলাদেশে বিরল ছিল। তাই আজকে বলতে চাই, যারা এই দেশকে খরায়ত্তে পরিণত করতে চেয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের মূলাট পাঠন সেদিন রুখে দেওয়া হয়েছিল 5 তারিখ। আজকে তারা নতুন করে ভারতের উগ্রবাদী সংগঠন ইসকনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা
তার জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে খাই মনোবাক্যে মহান আল্লাহর দরবারে তাকে যেন ব্যস্ত নসিব করে এই দোয়া কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যারা যার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জানাজার নামাজ পড়াবেন চকরিয়ার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন হেলালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গায়েবানা জানাজার নামাজ কিছুক্ষণ পরে আমরা আরম্ভ করব। এখানে বেশি লম্বা কথা বলার প্রয়োজন আমি মনে করছি না। ইতিমধ্যে আপনারা যথেষ্ট বক্তব্য শুনেছেন। একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিছুক্ষণ আগে মিডিয়াতে দেখেছি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র একটি বিবৃতি দিয়েছে দূতাবাস থেকে যে চেন্নাইকে গ্রেপ্তার এবং কেন জামিন দেওয়া হলো না। আমার কথা হলো, চেন্নাই তিনি কোনো কূটনীতিক নন, তিনি ভিনদেশী কোনো নাগরিক নন, তিনি এদেশেরই একজন আমাদের মতো মানুষ। তার জন্য একটা রাষ্ট্রকে কেন বিবৃতি দিতে হবে? এটা হচ্ছে নগ্নতা, এটা হচ্ছে ভাইয়াপনা, এটা হচ্ছে নির্লজ্জতা। আজকে এই ধরনের নির্লজ্জা আচরণের কারণে, ভারতের এই নির্লজ্জা আচরণ এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করার কারণে এই সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। প্রিয় বন্ধুগণ, আমি সকলকে শান্ত থাকার আহ্বান জানাবো। আমরা উচ্ছৃঙ্খলাতে বিশ্বাস করি না, আমরা বিশৃঙ্খল করব না। কোথাও আইন শৃঙ্খলার অবনতি আমাদের পক্ষ থেকে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, উপজেলা প্রশাসন গতকালকে আমাদের সাথে কথা হয়েছে, থানা প্রশাসনের সাথে কথা হয়েছে, আজকেও সারাদিন যোগাযোগ ছিল আমার সাথে। তারপরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে। আমি কথা দিয়েছি জানাজা হবে, কিন্তু কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা করব না ইনশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আইন শৃঙ্খলার প্রতি লক্ষ্য রাখবেন। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু নিজেরা আমরা আইন হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। সরকারের কাছে জোর দাবি জানাবো, অতি সত্বর শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় জাতি শান্ত হবে না। প্রিয় বন্ধুগণ, চকরিয়ার এই জনপদে আপনারা জানেন বিগত সময়ে আমরা মিলে ছাত্র আন্দোলনের সমন্বয় করা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা এদেশের মন্দিরগুলোতে পাহারা দিয়েছে। এখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে, অনেকবার কথা হয়েছে, সহযোগিতা দিয়েছি। আপনারা যেখানে যেভাবে চেয়েছেন আমরা বিভিন্ন প্রকারের সহযোগিতা আপনাদেরকে করেছি। কি করেছি না করেছি আপনারা সব জানেন। আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের ঘাড়ে স্বাধীনতার পর থেকে এদেশে যারা চোর হয়ে আছে, আপনাদের ঘাড়ে যারা চোর হয়েছে তারাই আপনাদেরকে সর্বনাশ করেছে। এই গোষ্ঠীকে আপনাদের ছাড়তে হবে। চকরিয়ার জনপদে এইরকম করে সন্ত্রাসীর সাথে আপনাদের উলক বড়ক চলাফেরা, আপনাদের কার্যক্রম, আপনাদের সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হবে। আপনারা তাদের সাথে সম্পর্ক চিহ্ন করুন। চিহ্নিত সন্ত্রাসীকে আপনারা জানেন, তাদের সাথে আপনাদের সম্পর্ক যদি রাখেন আমরাও আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রিয় চকরিয়াবাসী, আমি সকলকে অনুরোধ করব, কোথাও কোনোভাবে আমরা বিশৃঙ্খলা করব না, শান্তি শৃঙ্খলার অবনতি আমরা ঘটাবো না। চকরিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো, সম্প্রীতি আমরা রক্ষা করব, সর্বক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। সকলের প্রতি অনুরোধ আহ্বান জানিয়ে শহীদ সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা গভীর শোক জানিয়ে আজকের জানাজা এখানে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ আজকের এই জানাজার নামাজ আমরা যারা এসেছি প্রত্যেকের জীবনের সকলের গুনাহগুলি মাফ করে দাও। তুমি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। তুমি আমাদের আত্মীয় স্বজন পরিবেশী পারবর্ষী সকলের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে তুমি আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও। তুমি আমাদের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই জানাজার নামাজে যত সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনার রওজায় আপনাকে পৌঁছে দিও। আসহাব রাসূল আওলাদ রাসূল तमाम अंबिया अलैহিসসালাম সকলের আরওয়াহ পাকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দাও। বিশেষ করে সকল সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে চকরিয়াবাসী যারা যারা জানাজায় শরীক হয়েছে এবং যারা আসতে পারেন নাই, যাদের অন্তরের টান মিল রয়েছে দোয়া করতেছেন, সকলের পক্ষ থেকে শহীদ সাইফুল ইসলাম আলী ভাইয়ের কবর পৌঁছে আল্লাহ তুমি তার রূহকে আত্মাকে শান্ত করে দিও। তুমি তাকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করো। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করো। তুমি তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দাও। তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ তুমি তার পরিবারকে সবরে জামিল দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার এই দ্বীনের পথে দায়ম কায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা সন্ত্রাসী, আল্লাহ বিদেশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্র চক্রান্তের সাথে যারা জড়িত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক এই জাতির কাছে তাদের চেহারাকে উন্মোচন করে দাও। আল্লাহ তুমি তাদের শাস্তির ব্যবস্থা কুদরত থেকে করে দাও। তোমার কাছে আমরা বিচার দায় করলাম মাওলা, তুমি তাদেরকে বিচারের আওতায় এনে তোমার কুদরতি শাস্তি দিয়ে আল্লাহ তুমি মুমিনদের কলিজাকে ঠান্ডা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই বাড়িতে চলে যান। এই মাইকটা দাও, মাইক বন্ধ করে দিয়ে। সকলেই বাড়িতে চলে যাবেন। রাস্তা ঘাটে পথে আমাদের আর কোন কর্মসূচি নেই, আমাদের কর্মসূচি শেষ। আপনারা সোজা বাড়িতে চলে যাবেন। আমরা আশা করছি আপনাদের যাওয়ার পথে কোন ধরনের অপ্রীতিকর কিছু হবে না ইনশাআল্লাহ। সকলকে আমি শান্তিপূর্ণভাবে বাসায় চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। শেষ।